গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমি যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজ মিক্সড ম্যাথ ক্লাস। তো শুরু করি। প্রথম প্রশ্ন কী রয়েছে, কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% ছাত্রদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে ছাত্রছাত্রীর স্কলারশিপ পায়নি কতজন, বা ছাত্রছাত্রী কতজন স্কলারশিপ পায়নি, কত শতাংশ। তো আমরা এই অঙ্কটা কীভাবে করব, 3:2 অর্থাৎ ছাত্রদের 3 অর্থাৎ 30 ধরে নেব, ছাত্রদের 3 অর্থাৎ 30 ধরে নেব, ছাত্রদের 3 অর্থাৎ 30 ধরে নেব, আবার ছাত্রীদের 2 অর্থাৎ 20 ধরে নেব। এখানে 3:2, তাহলে 30 জনের মধ্যে 20%, 30-এর 20% কত, 6, অর্থাৎ 24 জন স্কলারশিপ পায় না, 24 জন স্কলারশিপ পাচ্ছে না, তাই তো 24 জন স্কলারশিপ পাচ্ছে না। আবার 20 জনের মধ্যে 30%, 20-30% অর্থাৎ 6, তাহলে 20 - 6 = 14, তাহলে 14 জন পাচ্ছে না। তো 14 + 24 সমান কত, 38। 38 জন কি হয়, 38 জন স্কলারশিপ পায়নি। এক সেকেন্ড, 38 জন স্কলারশিপ পায়নি, 38 জন স্কলারশিপ পায়নি। প্রবলেম করছে কলমটা। 38 জন, হ্যাঁ ঠিক আছে। এরপর 38 জন স্কলারশিপ পায়নি কতজনের মধ্যে, 30 কোটি 50 জনের মধ্যে, 50 জনের মধ্যে 38 জন স্কলারশিপ পায়নি, তাহলে কত পার্সেন্ট পায়নি, 38 দুগুণে 76%, অপশান বি অর্থাৎ 76% ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে আমরা লিখে নিই এ এবং বি, এ আর বি। তো এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এ, এক সেকেন্ড, এ যদি 3 ইউনিট কাজ করে, বি তখন 1 ইউনিট কাজ করবে, তাই তো। তাহলে এ 3, বি এর তখন 1 ইউনিট, 3 × 3 মাঝে আমাদের চলে যায়, তাহলে এ যেটা করে, এ করে 3 ইউনিট আর বি করে 1 ইউনিট, তাই তো। এ 3 ইউনিট, বি 1 ইউনিট। কি বলেছে, তাহলে এ বি একত্রে যে কাজ 3 দিনে করে, এ বি কত করে, 3 ইউনিট করে কাজ করে, আর 1 ইউনিট 4 ইউনিট, এ বি টোটাল 4 ইউনিট করে কাজ করে। কতদিন কাজটা করবে, 3 দিন। তাহলে 4 × 3 12 ইউনিট। এই 12 ইউনিট কাজ করতে কাকে বলেছে, এ একা কত দিনে করবে, 12 ইউনিট কাজ। এ কত ইউনিট করে 3 ইউনিট। তাহলে এ যদি 3 ইউনিট করে কাজ করে, তাহলে এর কাজ করতে কত দিন লাগবে, 3 × 4 = 12, অর্থাৎ 4 দিন সময় লাগবে। পরবর্তী অঙ্কে আমরা যাই। পরবর্তী অঙ্ক 7:13, এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2:3 হবে। আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, আমরা একটু বড় পদ্ধতিতেই যাব, তবে ছোট পদ্ধতি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো বড় পদ্ধতি কি না, 7:13, তা আমরা লিখে নেব 7 এবং 13, ঠিক আছে, প্লাস এর সাথে কত যোগ করলে 2:3 হবে। এর সাথে আমরা জানি না, এক্স যোগ করলাম, বা যাই হোক কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, তো সেটা তো আমরা জানি না। তাহলে এক্স 2/3 কী হবে, 2/3, 2:3। তাহলে আমরা করে নেব, তাহলে 21 + 3x, এর সাথে এর গুণ হয়, অপর পাশে সমান 26 + 2x, 3x - 2x সমান 1x বা x, x সমান 21 - 26 সমান কত, 26 - 21 সমান কত, 5, তো 5। তাহলে অপশান এ 5 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ 5 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন আমরা যাই। পরবর্তী প্রশ্নে দেখি, দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল কত। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, এদের যোগফল অর্থাৎ এ বি এর যোগফল 25, আবার a - b = 13। তাহলে আমরা লিখে নেব 25 এ বি যেহেতু,
25 প্লাস 13। এই অঙ্কের সঠিক নিয়ম, শর্ট নিয়ম হচ্ছে যেটা যোগফল বিযুক্ত বিয়োগফল একবার, আবার একবার ডিভাইডেড বাই 2, আবার একাধারে যোগফল যুক্ত বিয়োগফল ডিভাইডেড বাই 2। তো যোগফল যুক্ত বিয়োগফল 13 ডিভাইডেড বাই 2, আর অন্যদিকে 25 মাইনাস 13 ডিভাইডেড বাই 2। তো আমরা করে নেব 25 প্লাস 13 সমান 38। তো 38 বাই 2 সমান কত? 19। তাহলে একটি সংখ্যা 19 বড় সংখ্যাটি, আবার ছোট সংখ্যাটি কত? 25 মাইনাস 13 সমান 12, 12 বাই 2 সমান 6। তাহলে 6। এদের কি বলেছে? বড় সংখ্যা তো 19 এবং ছোট সংখ্যা 6, তাহলে এই দুটি সংখ্যার গুণফল কত? 19 6 কত? 19 6 114। তাহলে অপশান এ 114 এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ 114। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী অঙ্ক কি রয়েছে? দুটি সংখ্যার গুণফল 12,960 এবং তাদের গোসাগু 36, এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে? তো এই অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। যদি না পারো তাহলে পরবর্তী যে ক্লাস তাতে কিন্তু আমি এই অঙ্কটা রাখবো এবং এটা বুঝিয়ে দেবো। তবে এই অঙ্কটার উত্তর না বলবো না। পরবর্তী অঙ্কে আমরা যাই। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে? যেহেতু সমকোণী ত্রিভুজ, খুব সহজ অঙ্কটা, মুখে মুখে উত্তর করা যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ অর্থাৎ হাফ এবং ভূমি অর্থাৎ আমি লিখেই দিই, অঙ্কটা করে দিই। হাফ অর্থাৎ 1/2 ইন্টু ভূমি 14 সেমি ইন্টু উচ্চতা 5 সেমি, ভালো 7, 5 7 35। তাহলে অপশান এ 35 বর্গ সেমি। পরবর্তী অঙ্ক, 5 টাকা কত অংশ? 1.25 টাকা। তো 5 টাকার কত অংশ? আমরা অঙ্কটা করে নেব। যেহেতু 1.25, তাহলে 1.25 ডিভাইডেড বাই 5। যেহেতু 5 টাকার কত অংশ, যেহেতু নিচে থাকবে ইন্টু 100। যেহেতু উপরে দশমিক আছে সেহেতু নিচে 100 করলাম, নিচে গেল, উপরে দশমিক গেল। 5 কত? 125, 5 25 125। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের ক্লাস কীরকম লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।